গত তিনটি বছর আগে সদস্য সচিব হিসাবে কাজ করে যাচ্ছি আপনাদের সাথে। এই তিতাস উপজেলার প্রত্যেকটা ব্যক্তি তারেক রহমান সাহেবের নির্দেশে প্রত্যেকটা আন্দোলনে আমাদের সাথে সাড়া দিয়েছিল। সেই আমি মারুফ সাহেবের নেতৃত্বে, মারুফ সাহেব যখনই গিয়েছে আমাদের অনুষ্ঠানগুলোতে তারেক রহমান সাহেবের নির্দেশে কমপক্ষে 1000 খানেক মানুষ এই তিতাস থেকে, এই দাউদকান্দি থেকে, তখন সেই হোমনা মেঘনার থেকে গিয়েছিল। ভাইরা আমার, একটি কথাও আমরা ভুলি নাই, এই তিতাস উপজেলা সবচেয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী ঘাঁটি। আওয়ামী লীগের সন্ত্রাসরা আওয়ামী লীগকে মাফ করেনি, আর বিএনপি তো মাফ করার প্রশ্নই আসে না। আমি জানি, আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা তারেক রহমান সাহেবের সৈনিক, আমরা ম্যাডামের সৈনিক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশের সৈনিক। আমরা যারা কাজ করেছে, যারা বিগত দিনে আন্দোলন করেছে, তাদের জন্যই এফএম তারেক বক্সি কলম ধরবে ইনশাআল্লাহ। এখানে একটি কথা বলি ভাইরা আমার, আমরা তো বেশিরভাগ মানুষ এই জায়গায় মুসলমান। রোজা যখন 30টা রাখেন আপনারা, তখন আলহামদুলিল্লাহ ঈদটা করেন মনের আনন্দে, তাই না? ঠিক কিনা? কিছু মানুষ আছে রোজা একটাও রাখে না, ঈদের সময় লজ্জা পায় মনে মনে। সেরকম আমি বলতে চাই, আপনারা আন্দোলন করবেন না, প্রথম সারিতে বসে থাকবেন। আমরা যারা নির্যাতিত হয়েছি তাদের দিকে তাকান, তারা নির্যাতিত হয়েছে, তারাই কমিটিতে আসবে ইনশাআল্লাহ। আমি ইউনিয়ন কমিটির প্রত্যেকটি সভাপতি, সেক্রেটারি সহ প্রতিটি সদস্যকে জানাই তারেক রহমান সাহেব এবং আমাদের ম্যাডামের পক্ষ থেকে সাগর সম্বোধনা এবং শুভেচ্ছা। আপনারা একটি খালি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দলকে বিভেদের দিকে নেবেন না। কঠিন সময় সামনে আসছে, আমাদের এই যে সুযোগ আছে, এই সুযোগ যাতে আমাদের হাত ছাড়া না হয়। আমরা যেটাই করি না কেন, আমরা মোশাররফ সাহেবের সাথে, মারুফ সাহেবের সাথে, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় সেলিম ভুঁইয়া ভাই এবং মুস্তাক ভাইয়ের সাথে আলোচনা করে আপনাদের সর্বশ্রেষ্ঠ একটা কমিটি উপহার দিব ইনশাআল্লাহ। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আবার আপনাদের কাছে আসব। আর আমি যাওয়ার আগে একটি কথা বলবো, মুস্তাক ভাই আমাকে 1 মিনিট সময় দেন। আমি যখন আন্দোলনে ছিলাম, এই উপজেলার 2-1 জন বিএনপির মানুষ বহিষ্কৃত হয়েছিল। আমি মারুফ ভাইয়ের কাছে অনুরোধ করব, আমি স্যারের কাছে অনুরোধ করব, আমি সেলিম ভাই এবং মুস্তাক ভাইয়ের মাধ্যমে বলবো তাদের যাতে মাফ করে দিয়ে এই কমিটিতে নেওয়া হয়। অনেকে দুঃখ পাবেন আমি জানি, তারপরে বলবো, কারণ আমরা বিএনপি পরিবার, এক পরিবার। এই বলে বক্তব্য শেষছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। একবার বলেছি, সরি। তারেক রহমান জিন্দাবাদ। ম্যাডাম জিন্দাবাদ। তিতাসবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এএফএম তারেক মুন্সিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি রাজপথের সংগ্রামী নেতা। তিনি আজকে তিতাস উপজেলায় এসে আমাদের তিতাসবাসীকে ধন্য করেছেন, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী তিতাস উপজেলার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে একটা ভুল হয়েছে, আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে দোয়া কামনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখার সাবেক সভাপতি, তিতাস উপজেলা শাখার সফল চেয়ারম্যান জনাব সালাউদ্দিন সরকার।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলার সম্মেলন 2025 আজকে সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি ভূঁইয়া। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক আমার বড় ভাই জনাব মুস্তাক আহমেদ সাহেব। আমাদের তারুণ্যের অহংকার, যে তিতাস না হইলে আজকে আমরা রাজনীতি করতে পারতাম না। আমার রাজনীতি গুরু, যার হাত ধরে রাজনীতি করেছি, আমার নেতা প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের উত্তরসূরি, যার রাজনীতি করার জন্য তিতাসে যে কিসের জন্য গেছিলাম দু একটা কথা না বললে হবে না। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতেছি। আসলে আজকে রাজনীতি করতে এসেছি আমার ফ্যামিলি ফালাইয়া, শুধু তার শেষের মোশাররফ সাহেবের রাজনীতি করার জন্য, মারুফ সাহেবের রাজনীতি করার জন্য। আপনারা দেখেছেন 17 বছর আন্দোলন সংগ্রামে 2-2.5 বছর কেন আমি গেলাম তিতাসবাসী আপনারা জানেন না। আমি আমার নেতা মোশাররফ স্যারের সাথে আলাপ করে আমার জীবনের হুমকি ছিল আওয়ামী লীগে জয়েন করতে হবে, যেই কারণে মান সম্মান ইজ্জতের জীবনের আমার ফ্যামিলির মৃত্যু ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল, যে কারণে আমার নেতা মোশাররফ সাহেব, এখন আমাদের উত্তরসূরি মারুফ সাহেব, ওনারা জানেন, তাদের সাথে করে আমি আমেরিকা চলে গেছি। এই তিতাসের দুদিনে আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী লীগের সাথে। আপনারা আমাকে উপজেলার যেভাবে নির্বাচন করেছেন, আমি সারা জীবন তিতাসবাসীর কাছে আমি ঋণী থাকবে। সম্মানটা আমি আমেরিকা গিয়ে পেয়েছি, তিতাসকে বলতে পারি না, যে কারণে আবার চলে এসেছি। আপনাদের কাছে একটি কথা বলবো, সমঝোতা ভালো, কাউন্সিলও ভালো। আমার প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, মারুফ সাহেব, আমাদের ভবিষ্যৎ দাদা, আমাদের ডিস্ট্রিক্ট আক্তার সাহেব আছেন, আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি সাহেব আছেন, দাউদ কেন্দ্রের আমাদের সভাপতি সেক্রেটারি, বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, নাম নিলাম না। আমার সামনে আজকে যারা কাউন্সিলর আছেন, আমি যেহেতু তিতাসে রাজনীতি করেছি, আমি আমার নেতা মোশাররফ স্যারের সাথে গতকাল কথা বলেছি, মারুফ সাহেবের সাথে দেখা করেছি। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে এই হাউসে যারা কাউন্সিলর আছেন, ডেলিগেট আছেন, আমি অন্য কথা বললাম না। আমি সভাপতি প্রার্থী হিসাবে ঘোষণা করলাম, আমি সমঝোতাও চাই। যদি স্যার কাউন্সিলর হাউস কাউন্সিল দেয়, আমার এক্সপ্রেশন আছে কাউন্সিলে। কারণ হলো কি, আমি বিশ্বাস করি গণতন্ত্র, গণতন্ত্র হবে যদি যায় তাও খারাপ না। আমি থাকাকালীন আমি যখন কমিটিতে ছিলাম, 6টা ইউনিয়নের কমিটি করেছিলাম, কোন দুর্নীতি করলে বলেন আমি কোন দুর্নীতি করেছি কিনা, কেউ বলতে পারবে না। কিন্তু 3টা কমিটি স্যারের সাথে আলাপ করে দিয়েছিলাম। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান সাহেব জিন্দাবাদ, বাংলাদেশ ডক্টর খন্দকার মোশাররফ সাহেব জিন্দাবাদ, ডক্টর মারুফ সাহেব জিন্দাবাদ, তিতাসবাসী জিন্দাবাদ। ডেলিগেট যারা আছেন, সারা তিতাসবাসীর কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সালাউদ্দিন সরকারকে। আমি একটি কথা আপনাদের কাউন্সিলদের উদ্দেশ্যে এবং ডেলিগেটের উদ্দেশ্যে বলতে চাই, কারণ আমিও তো সদস্য সচিব হিসেবে বক্তব্য পাই। তো আমি সকলের কাছে দোয়া চাই। আর একটা কথা বলতে চাই, কুমিল্লা 11টা ইউনিট, ইতিপূর্বে ইতিপূর্বে হোমনা, মেঘনা, চান্দিনা 11টা ইউনিটে কমিটি হয়েছে, ওইখানে কমিটি নাই, নাই কাউন্সিল নাই, নির্বাচন নাই। তা আমাদের তিতাসে কেন নির্বাচন হবে? আপনারা কি নির্বাচন চান? আপনারা কি চান? আপনারা কি সমঝোতা চান? ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আচ্ছা, সমঝোতা কে কে চান একটু হাত উড়ান। আর কোন বুঝাইতে হইব কাউরে? ধন্যবাদ সকলকে। এটা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের এলাকা, ডক্টর খন্দকার মারুফ সাহেবের এলাকা, তারা যেভাবে চায় এইভাবে কমিটি হবে। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব আখতারুজ্জামান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কাউন্সিলর বৃন্দ এবং ডেলিগেটস বৃন্দ এবং সাংবাদিক ভাইরা এবং আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং এই তিতাস উপজেলার 9টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি ইতিমধ্যে বক্তব্য দিয়েছি। আমি শুধু উত্তর জেলার আহ্বায়ক হিসাবে বলবো, বিগত আন্দোলনের সংগ্রামে আমি দেখেছি ব্যানারটাতে 10 জন লোক ধরার লোক ছিল না। আজকে জুলাই এবং আগস্টের বিপ্লবের পরে আজকে আমাদের মধ্যে অনেকেই নেতা হতে আসছেন। আপনারা সিরিয়ালে থাকেন, আন্দোলনের সংগ্রামে মামলা খেয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, ভুট্টা খেতে ঘুমিয়েছে, ছেলে মেয়ের খবর রাখতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই, বউ বাচ্চার খবর নিতে পারে নাই। আজকে এই আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আমার এই হাত ইতিমধ্যে অবশ হয়ে গেছে। আজকে প্রায় 3 বছর আমি চিকিৎসা করতেছি। এমনিভাবে প্রতিটি তিতাসের নেতৃবৃন্দ মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন খেয়েছে। আজকে একটি নেতাও, আমাদের নেতা তারেক রহমান এই বিএনপি থেকে বিচ্যুত হয় নাই। আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথি এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের এই যে আপনাদের আজকে এই সেন্টিমেন্ট ওরা দেখেছে, আপনারা যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নেতৃত্বে আনবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান সরকারকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন দাউদকান্দির তিতাসের কৃতি সন্তান, হাজারো তরুণদের আইকন, বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির অন্যতম সদস্য, হাজারো তরুণদের আইকন, জননেতা ডক্টর খন্দকার মাহরুব হোসেন। জননেতা ডক্টর খন্দকার মাহরুব হোসেনকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই আমাদের আলোচনা সভা সম্মেলনের উপস্থিত সভাপতি, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ওসমান গনি ভূঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, যিনি হোমনা মেঘনায় এই নেতৃত্বের দিয়ে সংগঠন শক্তিশালী করছেন, আমাদের শ্রদ্ধেয়, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের অত্যন্ত কাছের ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি বা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের কুমিল্লার গর্ব, আমাদের দাউদকান্দির হাসানপুর গ্রামের গর্ব, জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব হাজী মোহাম্মদ মুস্তাক মিয়া, উপস্থিত এই তিতাসেরই আমাদের অন্যতম গর্ব নেতা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের উদ্ভাবক জনাব আখতারুজ্জামান সরকার, আমাদের দেবিদ্বারের কৃতি সন্তান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব জনাব AFM তারেক মুন্সি সাহেব সহ উপস্থিত আমাদের এই উপজেলার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সামনে উপস্থিত আমাদের কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের কাউন্সিলর বৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। প্রধান অতিথি, প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তাই বক্তব্য রাখার তেমন কোনো সুযোগ নেই। ইতিমধ্যে কাউন্সিলরগণ যেইভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তাদের যে অভিব্যক্তি, পূর্বের আন্দোলনের যেই অভিজ্ঞতা, নির্যাতিত নিপীড়িত নেতাদের দিকে যারা তাকিয়েছেন, কাজ করেছেন, আশ্রয় দিয়েছেন, তাদের মধ্য থেকে আমাদের এখানে প্রধান অতিথি, প্রধান বক্তা, আমাদের জেলার আহ্বায়ক সদস্য সচিব সাহেব সমঝোতার ভিত্তিতে যেই কমিটি উপহার দেবেন, ইনশাল্লাহ আমরা সেই কমিটির পাশে থাকব। আমার আব্বা এই তিতাস উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন 2004 সালে। এই তিতাস উপজেলার 9টি ইউনিয়ন আমরা দাউদকান্দির উত্তর অংশ বলতাম। একেবারে 91 থেকে 2001 পর্যন্ত প্রতি নির্বাচনে এই এলাকার মানুষ আমাদের বর্তমান যে দাউদকান্দি, যেটা দাউদকান্দির দক্ষিণ অংশ ছিল, তার থেকে বেশি সংখ্যক ভোট ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে দিয়েছিলেন। সেই জন্যই কিন্তু 2004 সালে তিতাস উপজেলা হয়েছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। আরেকটা কথা বলতে চাই, 2009 সালে যখন হোমনা তিতাস ছিল,
তখনও কিন্তু আমাদের প্রয়াত নেতা সকলের শ্রদ্ধেয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ার সাহেব কিন্তু হোমনা থেকে তিতাসে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। অতএব তিতাস বিএনপির ঘাঁটি, তিতাসে কোন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র বিগত সময় কখনো টেকে নাই। এখানে সকলে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন ফ্যাসিজমের বিরুদ্ধে। আমরা কিন্তু 15 বছর এরকম কাউন্সিল করতে পারি নাই। তাই আজকে যে কাউন্সিল হচ্ছে, প্রধান অতিথি প্রধান বক্তা অত্যন্ত ব্যস্ত, তার মধ্যে আজকে এসেছেন, তার জন্য আমার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। এবং ইনশাআল্লাহ আগামী দিনে যতদিন বেঁচে থাকবো, আমার বাবা যেভাবে আপনাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকার প্রতিশ্রুতি জানাচ্ছি। আর বক্তব্য শেষ করার আগে, যেহেতু এই দেশের মানুষ নির্বাচনমুখী, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ৯-৬ না করে ডিসেম্বরের মধ্যে একটি রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনার আমার নেতা লক্ষ কোটি তরুণের হৃদয় স্পন্দন জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়ন, অগ্রগতি, সংস্কার হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আগামী দিনের অভিভাবক জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেনকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ মোস্তাক মিয়াকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখার উদ্যোগে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় নেতা, এই তিতাস উপজেলার সংগ্রামী আহ্বায়ক ওসমান গনি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, সারা বাংলাদেশের শিক্ষক সমাজের প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেব। উপস্থিত আছেন বিশেষ অতিথি, আপনাদের অত্যন্ত প্রাণের লোক, এই তিতাস উপজেলা, এই এলাকার মানুষকে যিনি আপনাদের পরিচয়টা ঠিক করে দিয়েছেন। সারা বাংলাদেশের আজকে জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক সফল মন্ত্রী এবং ওনার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড তিতাস, দাউদকান্দি তথা সারা কুমিল্লায়, উনি যেহেতু কুমিল্লার দায়িত্বে ছিল মন্ত্রী, ওনার সেই কর্মকাণ্ড এখনো আছে, ওনার উন্নয়নের ছোঁয়া আছে। তো উন্নয়নের রূপকার অত্র এলাকার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব। উপস্থিত আছেন আমাদের দলের জেলা কমিটির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব তারেক মুন্সি সহ এই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় কাউন্সিলর বৃন্দ। প্রিয় ভাইয়ের, আমার বক্তব্য রাখার কোনো সুযোগ নাই, যেহেতু কাউন্সিল এটা কিন্তু ধরেন একটা কর্মী সভা বা জনসভা এরকম না, এটা হলো এই উপজেলার কাউন্সিল সম্মেলন। তো মূলত আজকের এই মিটিংটা হলো আপনাদের যারা কাউন্সিলর হিসেবে এখানে এসেছেন, আপনাদের জন্যই এই মিটিং, এই সম্মেলন। তো আমরা আপনাদের যারা ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে, অনেক বয়োজ্যেষ্ঠ নেতা, আমি বসে বসে আপনাদের বক্তব্য শুনছিলাম। আমি মনে করি রাজনৈতিকভাবে এই অন্যান্য উপজেলার চেয়ে তিতাস উপজেলার আমার ইউনিয়নের নেতারা অনেক সক্রিয় এবং সচেতন, রাজনৈতিকভাবে সচেতন।
কারণ তাদের বক্তব্য, প্রত্যেকের বক্তব্য আমি শুনেছি, সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। আপনাদের মাধ্যমে এই উপজেলায় কারা নেতৃত্ব দিবে, কারা ভবিষ্যৎ নেতৃত্বে আসবে, আপনারা সেটা বলেছেন এখানে আপনাদের বক্তব্যের মাধ্যমে। আমরা এখানে নেতৃবৃন্দ, আজকে প্রধান অতিথি আছেন, মারুফ সাহেব আছেন, আমরা সবাই শুনেছি, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আসলে রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ নাই। আমি আবারও বলি যে অনেক বক্তব্য, অনেক মিটিং সমাবেশে আমরা এসেছি, এবং আমি শুধু দুই একটি কথা বলবো। সেটা হলো এই যে আজকে আপনারা বলেছেন যে 5 তারিখের পর, 5 তারিখের পূর্বে অবস্থার পরিবর্তন আছে, এটা আমরাও স্বীকার করি, কিন্তু এটার জন্য নেতাদের চেয়ে আপনাদেরকে আমি দায়ী করব বেশি। এই কারণে বর্তমানে যেভাবে সংগঠন পরিচালনা হচ্ছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে এমনি ভাবে সারা বাংলাদেশে ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায় থেকে আমাদের দলের নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করছি মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশে। সেভাবে এই তিতাস উপজেলায় আমি মনে করি প্রতিটা ওয়ার্ডে আপনারা সম্মেলন করেছেন, নাকি ঘরে বসে করেছেন, মিটিং করেছেন না? প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতি ইউনিয়নে করেছেন না? করেছেন। আপনারা নেতা নির্বাচিত হয়ে এবার উপজেলার নেতা ঠিক করার জন্য আসছেন। এখন ধরেন আপনার ওয়ার্ড, ওখানে একটা লোক 5 তারিখের পরে আসছে, ও আগে ছিল না। এখন ও যদি দলে ঢুকতে হয় তাহলে আপনার ওয়ার্ডের নেতাদের মাধ্যমে আসতে হবে। আপনার ইউনিয়নে যদি একটা লোক ঢুকে, সেটা আপনার ইউনিয়নের নেতাদের মাধ্যমে আসবে। আজকে উপজেলা সম্মেলন হচ্ছে, এখানে যদি কোনো বিতর্কিত লোক আসে, সেটা হয় এই উপজেলা নেতৃবৃন্দ দায়ী। কিন্তু দুঃখজনক ঘটনা যে আমাদের কাছে অনেক অভিযোগ সেলিম ভাইয়ের কাছে আসে, আমাদের কাছে আসে। আজকাল সোশ্যাল মিডিয়ায় এরকম গোল করে চিহ্ন দিয়া, তীর চিহ্ন, আওয়ামী লীগের দালাল, সে বিতর্কিত লোক। তো এটা আপনারা জায়গা দিচ্ছেন কেন? জায়গা তো আপনারাই দেন। তাই আমি আজকের সবাই বলতে চাই, এদের জন্য আমি আপনাদেরকে দায়ী করব। সুতরাং আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, কোন বিতর্কিত লোক যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তারা যাতে দলের কোন ভালো দায়িত্বে না আসতে পারে। আর যদি তারা আসতে চায়, আপনারা যেমনি ভাবে 16 বছর মামলা হামলা, আওয়ামী লীগের অত্যাচার, এই যে কুখ্যাত সুবেদ আলীর তার লোকজন করছে না এগুলা, তারপরে এদিকে আরেকটা ছিল মেরি, এই মহিলা একটা ছিল, ওর লোকেরা করছে না অত্যাচার। এগুলা অত্যাচারিত সহ্য করে দলের পতাকা আপনাদের হাতে ছিল। তো আজকে যারা বিতর্কিত লোক আসতে চায়, তোমরাও 15 বছর বাবা অপেক্ষা করো, একটু লাইন ধরে থাকো। যদি আমার তৃণমূলের নেতারা চায় তোমরা আসবে, আমাদের তো আপত্তি নাই। প্রিয় ভাইয়ের আমার, তাই আজকে আমি বক্তব্য রাখবো না। এখন যেটা হচ্ছে, ধরেন আমরা ইতিমধ্যে সেলিম ভাই, মারুফ সাহেব, আমাদের জেলার কনভেনার, সদস্য সচিব, আমরা কয়েকবারই আপনাদের কাউন্সিল নিয়ে সভা করেছি, মিটিং করেছি। আমার জেলার নেতারা আপনাদের সাথে বসেছে, উপজেলার নেতারা ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বসেছে। এখানেও আপনারা দাবি করেছেন যে সমঝোতার ভিত্তিতে কমিটি দেওয়ার জন্য। তো সেটা ঠিক আছে, আমাদের যেহেতু অধিকাংশ লোক উপজেলার ইউনিয়নের আপনারা বলেছেন সমঝোতা, সুতরাং আমরা আপনাদের যে অবস্থান বা আপনাদের যে মতামত, আমরাও সেটাকেই গুরুত্ব দিই। আমরা আপনাদের মতামতের বাইরে আমরা না, আপনাদেরকে নিয়েই আমাদের রাজনীতি। তো সুতরাং আপনাদের মতামতটাই আমরা গুরুত্ব দিই। তো এখন বিভিন্ন ভাবে কথা হয়েছে, আলোচনা হয়েছে, আন্দোলন সংগ্রামে যারা ছিল, আর এটা কোনো পার্মানেন্ট কমিটি না, 2 বছরের জন্য। এখন যারা নির্বাচিত হবে, যারা হতে পারবে না, তারা এখন কাজ করবে ওদের সাথে মিলে, তারা আবার সব জায়গায় যাবে, তাদের সাথে মিলে কাজ করবে।
করে আগামী আবার 2 বছর পর এরা আবার প্রতিযোগিতা করবে, নেতৃত্বে আসবে, এমনি ভাবে আপনারা আবার নতুন করে নেতা বানাবেন। এই আজকে যারা সভাপতি, সাধারণ সম্পাদক, তারা তো আজীবনের জন্য না, এরা হলো 2 বছরের জন্য। তো সুতরাং যারা হতে চান তাদের এবার না হতে পারলে আপনাদের প্রস্তুতি থাকবে, আগামীতে আপনারা চেষ্টা করবেন। তো প্রিয় ভাইয়ের আমার, আমি আসলে সময় নাই, নামাজের সময় করে সেলিম ভাই গুরুত্বপূর্ণ 2-1টি কথা বলবেন, সময়ও নাই। আমি দেরি না করে, যেহেতু আমরা এখানে সবাই আলোচনা হ্যালো আপনাদের মতামত আমরা পাইছি, এখন সবার মানে আমাদের নেতৃবৃন্দের আলোচনা এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমি যে 2 জনের নাম আমাদের কাছে এসেছে কাউন্সিলরদের পক্ষ থেকে, সেটা হলো যে আজকে দীর্ঘদিন যিনি এই আন্দোলন সংগ্রামে এখানে এই তিতাস উপজেলাকে সংগঠিত করার জন্য কাজ করেছেন, আপনাদের প্রিয় নেতা এবং আজকের সভার সভাপতি জনাব উসমান গনি ভূঁইয়া, উসমান গনি ভূঁইয়া, উনি হলো সভাপতি। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক হিসেবে আরেকটা নাম এসেছে আপনাদের প্রিয় নেতা, দীর্ঘদিন আপনাদের সামনে আন্দোলন সংগ্রাম লড়াই ছিল, মাঠ পর্যায়ে থেকে আপনাদেরকে নিয়ে কাজ করেছে জনাব মেহেদী হাসান ছেলে। এই সভাপতি বন্ধ। আমরা সভাপতি উসমান গনি ভূঁইয়া আর মেহেদী হাসান সেলিম, এই 2 জনের পক্ষে আপনাদের যদি মতামত থাকে হাত তুলে আপনারা মতামত আছে? ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক জনাব ওসমান গনি ভূঁইয়া। জনাব ওসমান গনি ভূঁইয়াকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তিতাস উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে অধ্যক্ষার কাউন্সিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শিক্ষক অ্যাসোসিয়েশনের সুযোগ্য সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মঞ্চে উপস্থিত প্রধান বক্তা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিভাগীয় কেন্দ্রীয় কমিটির জনাব মোস্তাক মিয়া, মঞ্চে উপস্থিত বিশেষ বক্তা বিশিষ্ট রাজনীতিক, বিশিষ্ট সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী, তিতাস উপজেলা প্রতিষ্ঠাতা, বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য উত্তরসূরি, বিশিষ্ট রাজনীতিক, বিশিষ্ট সমাজসেবক, সুপ্রিম কোর্টের আইনজীবী, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব, মঞ্চে উপস্থিত উদ্বোধক কুমিল্লা উত্তর জেলা শাখার সুযোগ্য আহ্বায়ক, তিতাসের কৃতি সন্তান জনাব আখতারুজ্জামান সরকার, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি তিতাস উপজেলা শাখার কুমিল্লা উত্তর জেলা শাখার বিএনপির সুযোগ্য সদস্য সচিব FM তারেক মুন্সি, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিগণ, উপস্থিত হোমনা উপজেলার নেতৃবৃন্দ, মেঘনা উপজেলার নেতৃবৃন্দ।